নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানিয়ে নেব ফ্রাইড রাইস। তার জন্য আমি এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়েছি, যেটি ভালো করে ধুয়েছি, ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর সবজি নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, সেগুলিও ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাজু কিশমিশ। প্রথমে বিনসগুলি লম্বা লম্বা করে কেটে নেব। আর একটু পাতলা পাতলা এইরকম লম্বা লম্বা করে বিনসগুলি কেটে নিয়েছি। তারপর ক্যাপসিকামগুলি কেটে নেব। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সবগুলোই লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটছি, এতে দেখতেও ভালো লাগে। গাজরগুলিও এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আবারও একবার জলে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর এইরকমভাবে পিস করে নেব, নিয়ে লম্বা লম্বা সরু সরু করে কাটবো। আসলে যে যে রেসিপিতে যেরকমভাবে সবজি কাটে সেই রকমভাবে সবজি না হলে দেখতেও ভালো লাগে না। দেখুন, এইরকম পাতলা পাতলা করে গাজরগুলি কেটে নিচ্ছি। আর এই ফ্রাইড রাইস বানানোর জন্য সবজির পরিমাণ, চালের পরিমাণ এগুলি সঠিকভাবে জানারও ভীষণ দরকার। না হলে পরিমাপটা সঠিক না জানলে ভাতটি খেতে একেবারেই ভালো লাগবে না। তো জল ফুটতে দিয়েছি, আর আমি এখানে মশলার মধ্যে নিয়েছি গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা স্টার আনিস, বড় এলাচ, শাহি জিরে আর শাহি মরিচ, গোলমরিচ। এই মশলাগুলি একটি কাপড়ে বেঁধে জলের মধ্যে দিয়ে দেব। আর এছাড়াও জলে দিয়ে দিয়েছি 3টি তেজপাতা। এরকম কাপড়ে মুড়ে দিয়ে দিলে ভাতের মধ্যে ফ্লেভার তো পাওয়া যায়, কিন্তু ভাত খাওয়ার সময় কোনো রকম মশলা মুখের মধ্যে পড়ে না। আর এই ভাতটি রান্না করার জন্য পরিমাণের থেকে একটু বেশি পরিমাণ নুন ব্যবহার করতে হয়। তারপরে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে দেব। এখানে আমি 1 কেজি চালের জন্য 100 গ্রাম করে সবজি নিয়েছি। যারা সবজি খেতে পছন্দ করেন, চালের পরিমাপ অনুযায়ী সবজির পরিমাণ 200 গ্রাম করে রাখবেন, তাহলে সবজির পরিমাণটা পারফেক্ট হবে। আর ভাতটি যখন ফুটতে শুরু করবে তখন ভাতের মধ্যে 2 চামচ পরিমাণ গোলাপ জল আর 2 চামচ কেওড়ার জল দিয়ে দেব। আর কাজু কিশমিশ যেটি ভেজানো ছিল সেটি আবারও একবার ভালো করে ধুয়ে কাজুগুলি মাঝখান থেকে এভাবে একটু ছাড়িয়ে নেব। তারপরে দেখব ভাতটা কত দূর হলো। ভাতটা হয়েই এসছে, এবার নামিয়ে নেব। দেখুন, ভাতগুলি নামিয়ে আমি কড়াই গরম করে বেশ কিছুটা গোলমরিচ ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর এটি গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াইতেই বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে গাজরগুলি দিয়ে দেব। গাজরগুলি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি হাই ফ্লেমেই রাখবো, কিন্তু অনবরত গাজরটি এভাবে খুন্তির সাহায্যে নাড়াতে থাকবো। তাহলে কি হবে, গাজরটি পোড়া পোড়া হবে না, এদিকে সিদ্ধও হয়ে যাবে, ভাজাটা ভীষণ সুন্দর হবে। আর এই সবজি ভাজার জন্য সময় আমি এখানে 2 চামচ মতো ঘি ব্যবহার করছি, এতে সবজির মধ্যেও ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। আর সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। গাজর ভেজে নিয়েছি, তারপর বিনসগুলি ভেজে নেব। বিনস ভাজা হয়ে গেলে ক্যাপসিকামগুলি ভেজে নেব। এভাবে একে একে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। তেলটি একটু কমিয়ে নিয়ে তারপরে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। সেই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটি ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এরকম লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে 100 গ্রাম মতো বাটার, সেটি মেল্ট করে নেব। এখানে আমি ঘি ব্যবহার করছি না, ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েই আজকে ফ্রাইড রাইসটি বানাবো। এদিকে ভাতটি একটি বড় জায়গায় নিয়েছি, যাতে মশলাগুলি আর সবজিগুলি মেশাতে সুবিধা হয়। ভাতটা আগের তুলনায় ঠান্ডা হয়ে গেছে। প্রথমে যে বাটারটি মেল্ট করে রেখেছিলাম সেটি 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, বড় চামচের 2 চামচ পরিমাণ। তারপর এখানে চিনিগুলি মিক্সারেতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই চিনি দিয়ে দেব। ভাত যদি খুব গরম থাকে তাহলে চিনি সঙ্গে সঙ্গে দেবে না, তাহলে ভাতের সাথে চিনিগুলি জড়িয়ে যাবে। তারপর আবারও মেল্ট করে রাখা বাটার দিয়ে দেব। তারপর আবারও পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর নুন যেহেতু আগে ভাত ফোটানোর সময় দেয়া হয়েছে, তাই আমি এখানে আর নুন দেব না। আর এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো।
তারপর ভেজে রাখা সবজিগুলি আর কাজু কিশমিশগুলি দিয়ে ভাতগুলি মিশিয়ে নেব। এখানে যেহেতু ভাতের পরিমাণটা 1 কেজি চালের আছে, তাই আমি এইভাবে ভাতটি রেডি করছি। যদি এখানে ভাতের পরিমাণটি অনেক বেশি থাকতো তাহলে পাটে পাটে ভাত আর সবজি মশলাগুলি দিয়ে মেশাতে হতো। আমি এইভাবেই ভাতগুলির সাথে খুব ভালো করে মশলা সবজি একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি ফ্রায়েড রাইস বানানো হয়, ভাত একেবারেই ঝরঝরে থাকে আর খেতে তো ভীষণই সুন্দর হয়। সবশেষে উপর থেকে একটু গরম মসলা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।